আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করেছিলাম। কিভাবে সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি। তো এখানে আমি চিংড়ি মাছটা অনেক মজা করে রান্নাটা করেছিলাম, একবারে অল্প মশলা দিয়ে খুব সহজেই রান্নাটা করেছিলাম। তো এখানে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কত সহজেই দো পেঁয়াজাটা রান্না করেছি। তো আপনারাও করবেন ইনশাল্লাহ। তো এখানে আমি মাছগুলা সুন্দর করে পরিষ্কার করে নিব। আর আজকে মাছগুলো আমি একবার যখন কিনেছিলাম তখন একবারে তাজা ছিল, অনেক সুন্দর ছিল মাছগুলো, দেখে বুঝতে পারতেছেন। তো প্রিয় ভিউয়ার্স, দেখার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। তো এখানে আজকে আমি মাছের ভিতর থেকে কালো ময়লাগুলো বের করে নেব। আর ঠিক এইভাবে কেটে নেব এখান থেকে, আর সম্পূর্ণ মাছগুলো এইভাবে রেখে দেব। শুধু মাথার ওই যে খলিটা থাকে ওটা আমি একটু কেটে নেব। তো যাই হোক, এখন একটা টমেটো আর পেঁয়াজ, রসুন আর একটু বাদাম দিয়ে, কাজু বাদাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে পেঁয়াজ, রসুন আর কাজু বাদাম দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর এইখানে আমি কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেব প্রয়োজন মতো তেল। সয়াবিন তেল চাইলে সরষের তেল দিতে পারবেন। আর এখন সামান্য 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আমি চিংড়িগুলো সুন্দরভাবে সবগুলো দিয়ে দেব। তো আপুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে যদি মানে অনেকেই লাইক দিতে ভুলে যান, দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। আর যারা কমেন্ট রেখে দৌড় দেন তাদেরকে বলবো প্লিজ এই কাজটা করবেন না। তো এখানে আমি সমস্ত চিংড়িগুলো একটু নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। তো অতটাও ভাজবো না, মানে মোটামুটি একটু হালকা করে ভাজবো। তো এখানে দেখুন মাছগুলো কিন্তু অলরেডি ভাজা হচ্ছে। আর যদি নতুন কোনো আপু আসেন তাহলে আপু ভাইয়া আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন, অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো এখানে আমি আমার মাছগুলা একটু অনেকক্ষণ কিন্তু এক সাইড করে রেখে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1 কাপের একটু অল্প পরিমাণে পেঁয়াজ। তো পেঁয়াজটা ফালা ফালা করে কেটে নিয়েছি, দেখে বুঝতে পারতেছেন। তো পেঁয়াজটা আমি দিয়ে এখন মাছের সঙ্গে একটু হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু হালকা করে ভেজে নেব। তো এভাবে কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করতেছি। তো রান্নাটা এই যে আমি কিন্তু সুন্দর করে এপিট ওপিট করে নেড়ে নিচ্ছি। তো এভাবে একটু কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি সমস্ত মশলা, গুঁড়ো মশলা যেগুলো দেব ওগুলা অ্যাড করে নিব। তো দেখুন মাছের পেঁয়াজ কিন্তু মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর মানে একটু ভাজা ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে ব্লেন্ডারের মশলাটা আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো ওটা দিয়ে আমি আবারও সুন্দর করে সমস্ত কিছু একসঙ্গে মিক্সড করে নেব নেড়ে চেড়ে। তো দেখুন মশলাটা দেওয়ার পরে কিন্তু মনে হচ্ছে যে এখানে পানি অ্যাড করেছি, কিন্তু পানি অ্যাড না করলেও অনেকটা মশলা দিয়ে আর মাছের যে মানে একটু তেল টেল ছিল এগুলা দিয়ে কিন্তু পুরো মাছটা কষানো হয়ে যাবে ইনশাল্লাহ। এইখানে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। তো এই পর্যায়ে এই যে দেখুন আগলা করে দেখলাম অনেকটা সুন্দরভাবে বলক উঠছে, আর অনেকটাই কিন্তু পানি বেরিয়ে আসছে। মানে তো এখানে আমি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। তো এখন প্রথমে দিয়ে দেব স্বাদের জন্য লবণ। আর আমি আগে 1 চিমটি পরিমাণে লবণ দিয়েছিলাম, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়া দিয়ে এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য প্রয়োজন মতো হলুদ, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝালের জন্য। এখানে আপনি ঝাল যতটা পছন্দ করবেন অতটা দিবেন। তো আমি আমার পছন্দ মতো মশলাগুলো অ্যাড করে দিলাম। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন চাইলে। তো এখন আমি আবারও সমস্ত কিছু কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। তো এখানে একটা কথা, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলাতে কিন্তু এতটা মশলা প্রয়োজন নাই। এগুলো এমনিতেই অনেক মজা হয় রান্না করলে, যে কোনোভাবে রান্না করলে কিন্তু খেতে আমার কাছে খুব ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো যাই হোক, এইখানে আমি একটা মাত্র এলাচ আর কিছুটা জিরা বেটে নিয়েছি পাটায়। তো এখন এটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম সব কিছু একত্রে। তো এই যে আমার মশলাগুলো কতটা সুন্দর হয়ে গেছে।
কালারটাও অনেকটা সুন্দর হয়েছে আর ক্রিমি ক্রিমি একটা ভাব আসছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে আরও কিছুক্ষণ এভাবে রেখে দেব, মানে উপর দিকে একটু তেল আসা আসা অবস্থা আসলে তারপরে হচ্ছে আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করব। তো এখানে দেখুন আমি কিন্তু বলেছিলাম তেল উপর দিকে আসার পরে আমি পানিটা অ্যাড করব, তো তেলটা কিন্তু অনেকটাই উপর দিকে চলে আসছে। তো আর কিছুক্ষণ হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে তারপরে হচ্ছে কিছুটা পানি দিয়ে দেব। তো ঝোলের জন্য মানে ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নামিয়ে নেবেন। তো এটা কিন্তু চাইলে এখনও নামিয়ে নেওয়া যায়, কিন্তু না, আমি আরেকটু রান্না করব যেন কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে সেজন্য। আর রান্নাটা বেশিক্ষণ মানে মোটামুটি করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এখানে হচ্ছে দেখুন তেলটা কিন্তু উপরে চলে আসছে, এখন হচ্ছে এই পর্যায়ে আমি পানিটা দিয়ে দিলাম। তো এখানে বেশি পানি আমি ইউজ করব না, কারণ ঝোল অতটা বেশি থাকবে না, একটু মাখা মাখাই রাখবো এই জন্য। কারণ সব কিছুতেই কিন্তু ঝোল অতটা ভালো লাগে না। তো এগুলা মাছ এভাবে মাখা মাখা করে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। যেহেতু দো পেঁয়াজা করবো তো সেখানে ঝোলের কোনো প্রয়োজন নাই। তো এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে সুন্দর করে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখুন অনেকটা কিন্তু বলক চলে আসছে। তো বলকটা সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। এখনো হচ্ছে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো বলেছিলাম ঝোলটা কিন্তু বেশি রাখবো না। তো দেখুন অনেকটা কিন্তু টেনে আসছে, আর আমি কিন্তু অতটা পানিও দেইনি, দেখলেই বুঝতে পারতেছেন। তো দেখুন কতটা গাঢ় ঝোলটা দেখাচ্ছে। আর কি বলবো আসলে, মানে খেতে এতটা সুন্দর হয়েছিল, মানে না করে খেলে বুঝতেই পারবেন না। তো যাই হোক, আমি হচ্ছে আর কিছুক্ষণ রান্না করে নেব মাছটা। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো দয়া করে সম্পূর্ণ ভিডিওটির শেষে একটা কমেন্ট রাখবেন। আর যারা প্রথমবার আসছেন তাদের রিকোয়েস্ট থাকবে আবারও যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন, প্রতিদিনের ভিডিওগুলো আপনার ফোনে চলে যাবে। তো এখানে হচ্ছে আমি লবণটা একটু কম হয়েছিল, তাই আমি স্বাদের জন্য আরেকটু লবণ দিয়ে দিয়েছি আর একটু সেটা মিক্সড করে নিলাম। তো আমার তরকারিটা নামিয়ে আমি হচ্ছে দেখুন সুন্দর করে কিন্তু পরিবেশন করে নিয়েছিলাম। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।